দাদা রুমের ভাড়া কিরকম কি থাকে একটু যদি বলতেন। যখন ডিপেন্ড করে সিজন অফ সিজনের ওপর। মোটামুটি একটা ওভারভিউ দিতে পারি যে ছোট রুম যেগুলো আছে কাপল রুম, দুজন একটা বাচ্চা থাকার মতো, 1000 অল ইনক্লুডিং বলতে ওই ট্যাক্স ফ্যাক্স সমস্ত, মানে কি যেমন ট্যাক্স আলাদা করে ইয়ে করে, আমাদের সে ব্যাপার নেই, অল ইনক্লুডিং 1000। আর বড়োগুলো আপনাকে 1250 1500, এটা হচ্ছে স্টার্টিং বলতে পারি, সিজনে সেটা বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, শৈল শহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং স্টেশনে, আর দার্জিলিং স্টেশনে এটা রয়েছে টয় ট্রেন। আপনারা যারা আগামী দিনে আসছেন, এই টয় ট্রেনের যে জয় রাইড রয়েছে সেটা কিন্তু আপনারা করতে ভুলবেন না। বন্ধুরা, এই হলো রকভিল রোড। আমি এখন সোজা চলে এসেছি হোটেল দিলের সামনে। এই হলো হোটেল দিল। এখানে প্রচুর গাড়ি কিন্তু সকালবেলায় দাঁড়িয়ে থাকে, যার জন্য গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। পিক আপ এবং ড্রপ সব কিন্তু হোটেলের সামনেই হবে। আপনি শুধুমাত্র গাড়ি থেকে নেমে সরাসরি হোটেলে প্রবেশ করবেন, এবং যখন আপনি সাইট সিনে যাবেন, হোটেল থেকে সরাসরি বাইরে এসে এখানেই গাড়ি দাঁড়িয়ে থাকবে। এই গাড়িতে উঠে আপনারা কিন্তু সাইট সিনে বেরিয়ে যাবেন। আর এই হলো হোটেল দিলের মুখ্য প্রবেশপথ। বেশ কিছু গেস্টকে পেয়ে গেছি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা সাউড়াফুলি থেকে এসেছি, হুগলি। আচ্ছা, এমনি ঢুকে কেমন কি লাগছে? মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা তো পেয়েছি। আচ্ছা। বাথরুমটাও ক্লিন, রুমটাও ক্লিন, এবং বেডটাও ঠিক আছে। আচ্ছা, তো বাথরুমে জল টল ঠিকঠাক আছে? গিজারের জলও একদম হট আছে। আচ্ছা তো আচ্ছা, অসুবিধা নেই, এখানে যে কেউ এসে থাকতে পারে। এখন হোটেল দিলের যিনি ওনার রয়েছেন সেই দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার এই হোটেলের নাম কি আছে এবং কটা রুম বর্তমানে রয়েছে? দিল হোটেল, এই বিল্ডিংয়ে আমাদের অপারেটিং রুম আছে 10টা, আচ্ছা, আর অ্যানেক্স বিল্ডিং একটা আছে, ওতে আছে 14টা, টোটাল 24খানা রুম। 24টা রুম আছে। দাদা, আপনার এই হোটেল থেকে মেল ঠিক কত দূর মোটামুটি? এই তো পুলিশের ব্যারিকেড এখান থেকে তো মেলের একটা রাস্তা, এবার হেঁটে যেতে হবে। এই অবধি লাস্ট গাড়ি আসে, আর ওপরে চলে যায় রাস্তাটা, ওদিক দিয়ে গাড়ি। আর কত মিনিট 3-4 ম্যাক্সিমাম। গুগল ম্যাপে তো দেখায় 100 কত মিটার, জানো 120 না 130 মিটার, এরকম একটা গুগল ম্যাপ দেখায়। আচ্ছা আচ্ছা। তো ওরা তো এই রোডটাকে ধরে, তো এইটা আমাদের শর্টকাট রোড। আর দাদা, রুমের ভাড়া কিরকম কি থাকে একটু যদি বলতেন। যখন ডিপেন্ড করে সিজন অফ সিজনের ওপর। মোটামুটি একটা ওভারভিউ দিতে পারি যে ছোট রুম যেগুলো আছে কাপল রুম, দুজন একটা বাচ্চা থাকার মতো, 1000 অল ইনক্লুডিং বলতে ওই ট্যাক্স ফ্যাক্স সমস্ত, মানে কি যেমন ট্যাক্স আলাদা করে ইয়ে করে, আমাদের সে ব্যাপার নেই, অল ইনক্লুডিং 1000। আর বড়োগুলো আপনাকে 1250 1500, এটা হচ্ছে স্টার্টিং বলতে পারি, সিজনে সেটা বেড়ে যাবে। আচ্ছা। আর দাদা, বাঙালি আজকাল থাকা খাওয়া সিস্টেমে থাকতে চাই, সেটা কি অ্যাভেলেবেল হবে আপনার এখানে? হ্যাঁ, হয়তো এপি, হয়তো আমাদের তো পুরো বাঙালি খাবার সারাদিন চলছে। আচ্ছা। এপি মানে হচ্ছে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স, ডিনার, এগুলো সব ইনক্লুড থাকে। সবই থাকবে। ব্রেকফাস্টে কি কি থাকে মোটামুটি? বাঙালি খাবার, লুচি, ছোলার ডাল, ব্রেড অমলেট, কোনোদিন আলু পরোটা, লুচি আলুর তরকারি, এই টাইপের। আচ্ছা। আর আপনার লাঞ্চে? লাঞ্চে আপনার ওই ফিশ থালি, ভাত ডাল, একটা ভাজা, একটা তরকারি, মাছ, আচ্ছা। আপনার স্যালাড, চাটনি, এই ধরনের। আর যে মাছ খাবেন তার জন্য ডিম। আর রাত্রে এটাই আপনার মাছের পরিবর্তে ধরুন চিকেন এবং ডিম, দুটোরই প্রভিশন থাকে, আর যে ভেজ খেলো। আর ইভিনিং স্ন্যাক্সে কি পাবে মানুষ? ইভিনিং স্ন্যাক্সে আপনার চা, কফি, সাথে নিমকি থাকে কোনোদিন কেক, কোনোদিন পকোড়া, এই টাইপের। ভেজ পকোড়া থাকে, চিকেন পকোড়া থাকে, ডিপেন্ড করে। আর দাদা, আপনার হোটেল পর্যন্ত গাড়ি পৌঁছাবে তো একদম? এই তো সারাদিন তো গাড়ি যাচ্ছে। অনেক ধন্যবাদ দাদা। 2 নম্বর রুম 002। এই রুমটা বেসিক্যালি আপনারা যারা সংখ্যায় 2 জন রয়েছেন, যারা কাপল আসছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। যা বেড আছে, 2 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা সাদা ধপধপে টাওয়াল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান শ্যাম্পু দেখতে পাচ্ছি, এবং বেডশিটটাও কিন্তু সাদা রঙের, পিলো কভারটাও একদম সাদা রঙের, ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেডসাইড টেবিল রয়েছে, অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি। রুমটা কিছুটা উডেন ফিনিশ দেখতেই পাচ্ছেন। তাছাড়া রুমের মধ্যে কিন্তু পুরনো দিনের দার্জিলিংয়ের বিভিন্ন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, এমন নয় সাজানো গোছানো, টিভি কিন্তু রানিং চলছে আর কি। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। বড় সাইজে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। এদিকে টেবিল রয়েছে, সেই সঙ্গে জগ এবং গ্লাস দেওয়া রয়েছে। রুমের মধ্যে একটা চেয়ার দেওয়া রয়েছে। আর রুমটা যথেষ্ট বড় আছে, কিন্তু আপনার লাগেজপত্র এদিকে যদি রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা থাকবে।
চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো ওয়াশরুম। এদিকে গিজার দেখতে পাচ্ছি, ঠান্ডার দেশ, গরম জল তো লাগবেই। এদিকে বেসিন রয়েছে, প্রত্যেকটা বেসিনে আমি হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি আলাদা করে। ওয়েস্টার্ন কোমোট রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কিন্তু কোনো নোংরা দেখতে পাচ্ছি না। রুমটাও আমি দেখিয়ে দিচ্ছি আর একবার আপনাদের। যারা সংখ্যায় 2 জন রয়েছেন, যারা কাপল রয়েছেন, স্বামী স্ত্রী রয়েছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছেন, আপনারা আগামী দিনে যারা শৈলশহর দার্জিলিং আসতে চাইছেন তারা কিন্তু হোটেল দিলের এই 2 নম্বর রুমটা দেখতে পারেন। রুমটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 3 নম্বর রুম 003। এই রুমটা একটু বড় রয়েছে, বেডটা যা বেড আছে, আপনারা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা অথবা 3 জন অ্যাডাল্ট যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, হোটেল কর্তৃপক্ষর কোনো আপত্তি নেই। এদিকে একটা সাদা রঙের ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি, একটা নয় 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একটা টাওয়াল দেখতে পাচ্ছি এবং সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে সেম প্যাটার্ন। এদিকে আমি একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, টিভি কিন্তু চলছে। এদিকে আমি ছোট একটা চেয়ার দেখতে পাচ্ছি, সেই সঙ্গে টেবিল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। এখানেও পুরোনো দিনের দার্জিলিংয়ের বিভিন্ন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু বেশ ভালো লাগছে, অনেক হোটেলেই দেখতে পাই না, এই হোটেলে দেখতে পেলাম, ভালো লাগলো। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় সাইজের গিজার দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, প্রত্যেকটা বেসিনে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোট। শৈলশহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা সংখ্যায় 3 জন রয়েছেন বা 2 জন রয়েছেন, যারা মনে করছেন ম্যালের খুব কাছাকাছি থাকবেন, তারা হোটেল দিলের 3 নম্বর রুমটা দেখতে পারেন। যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রোড লেভেল ফ্লোর, মূল দরজা দিয়ে প্রবেশ করে আপনাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দেখিয়ে দিলাম। তারপর রয়েছে 4 নম্বর রুম। এই হলো 4 নম্বর রুম। এই রুমটা কিন্তু বেশ বড়, অনেকটা বড় রুম। দেখুন, এদিকে একটা বেড দেখতে পাচ্ছি, এদিকে আরও একটা বেড রয়েছে। এই যা বেড আছে, মোটামুটি আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। আর এখানে যা বেড আছে, এখানে 1 জন থাকতে পারবেন। তো শৈলশহর দার্জিলিংয়ে এসে আপনারা যারা মোটামুটি 4 থেকে 5 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই থাকবেন, আনন্দ ফুর্তি করবেন, তারা কিন্তু হোটেল দিলের 4 নম্বর রুমটা দেখতে পারেন। রুমটা কিন্তু বেশ ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই যা বেড আছে, এখানে 1 জন থাকবেন। আর এই যা বেড আছে, এখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাবান শ্যাম্পু দেখতে পাচ্ছি। আর টোটালি সব সাদা রঙের বেডশিট, সাদা রঙের পিলো কভার, সাদা রঙের ব্ল্যাঙ্কেটের যে কভারটা সেটাও কিন্তু সাদা রঙের। একাধিক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানেও ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানেও সেম সাদা রঙের বেডশিট এবং সাদা রঙের পিলো কভার। পুরো রুমটা জুড়েই কিন্তু পুরোনো দিনের দার্জিলিংয়ের যে সমস্ত চিত্র আছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এদিকে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, এদিকে টেবিল রয়েছে। আর এই হলো টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, টিভি কিন্তু রানিং রয়েছে। এমন নয় টিভি জাস্ট শো করা রয়েছে, তা কিন্তু নয়, এখানে কিন্তু টিভি রানিং চলছে আর কি। এছাড়া ওয়াইফাই রয়েছে, ওয়াইফাই কানেক্ট করেও আপনারা কিন্তু ইন্টারনেটের মজা নিতে পারবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এই হলো ওয়াশরুম। এদিকে ওয়েস্টার্ন কোমোট দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, আর একটা বড় সাইজের গিজার রয়েছে। তো গরম জল নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাদের, 24 ঘন্টা গরম জল কিন্তু আপনারা পেয়ে যাবেন। রুমটাও আর একবার দেখিয়ে দিচ্ছি। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে 4 থেকে 5 জন রয়েছেন, যারা মনে করছেন একটা রুমের মধ্যেই থাকবেন, তারা হোটেল দিলের 4 নম্বর রুমটা দেখতে পারেন। রুমটা কিন্তু যথেষ্ট বড় রুম এবং যথেষ্ট স্পেসিয়াস। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে আপনারা এখানেও রাখতে পারবেন।